want this video to be worldwide. আমি এই ভিডিওটা চাই পুরো worldwide হতে. Listen to me, all the people in the world. এই যে একটা মেয়ে কিছুদিন আগে তার মা বাবার এগেইনস্টে একটি মামলা করেছে, উকিলের দ্বারস্থ হয়েছে বা আদালতের দ্বারস্থ হয়েছে। কেন? তাকে সে চাচ্ছে, মানে তার অভিযোগ হচ্ছে তার মা বাবা তাকে মানে প্রেশার ক্রিয়েট করে বা নির্যাতন করে। সে কি বলতে চাচ্ছে এখানে বললো যে সে চাইতেছে এই ভিডিওটা সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য। মা বাবা যে সন্তানদেরকে অত্যাচার করে, নিপীড়ন করে, সেটা চাইতেছে। এত অল্প বয়সের একটা মেয়ে, সে অভিযোগ করতেছে তার মা বাবার এগেইনস্টে তার মা বাবা নাকি তাকে অত্যাচার নির্যাতন করে, সারা পৃথিবীর মধ্যে সেটা ছড়িয়ে দেওয়ার জন্য বলতেছে। এরপরে কি বলে শুনি। There are not my mom and dad. They are criminals. তারা বলতেছে, সে বলতেছে যে তারা আমার মা বাবা না, তারা ক্রিমিনাল। দে আর ক্রিমিনাল। তারা তার মা বাবাকে ক্রিমিনাল হিসেবে পৃথিবীর বুকে পরিচয় করে দিচ্ছে। জন্ম থেকে আমি সাফার করেছি। সে তার আরেকটা অভিযোগ হচ্ছে সে জন্ম থেকে সে সাফার করতেছে, ভুক্তভোগী। সে জন্মের পর থেকে সে তার মা বাবা যে অত্যাচার নিপীড়ন, তার যে অত্যাচার নিপীড়ন কী করে সেটাও সামনে আসতেছে। সে ভুগতেছে জন্ম থেকে, বাই বর্ন, মানে জন্ম থেকে সে তার মা বাবার দ্বারা সে ভুক্তভোগী। Physical harassment, mental harassment and emotional harassment, all these kinds of harassment. সে যে তার অভিযোগের জায়গাটা কোথায়, সে কি বলতেছে, তাকে ফিজিক্যাল হ্যারাসমেন্ট করতেছে, মেন্টালি হ্যারাসমেন্ট করতেছে এবং ইমোশনালি তাকে হ্যারাসমেন্ট করতেছে। তার অভিযোগগুলো এই দেখেন। এই যে অভিযোগ, আরেকটু কথা শুনে নিই, তারপরে আরো একটু ডিটেলসে একটা কথা বলবো, একটা গল্প শোনাবো। I am their property, you know. I'm not a human as if I'm their property. Like আমি মানুষ না, আমি তাদের প্রপার্টি। এই যে দেখেন, সে তার মা বাবার এগেইনস্টে যে অভিযোগটা আরো শক্তভাবে যে অভিযোগটা একদম ক্লিয়ার বলতেছে যে তার মা বাবা তাকে সম্পত্তি মনে করতেছে, তাকে কোনো সে যে মানুষ সেটা মনে করতেছে না, তা মনে করতেছে সে একটা সম্পত্তি। তার মা বাবা তাকে কি বলতেছে, আবার একটু রিপিট করি। ফিজিক্যাল হ্যারাসমেন্ট, মেন্টাল হ্যারাসমেন্ট এন্ড ইমোশনাল হ্যারাসমেন্ট। সে তার মা বাবার এগেইনস্টে আরো স্পষ্টভাবে একদম ক্লিয়ার অভিযোগ করতেছে, এই যে তাকে ফিজিক্যাল হ্যারাসমেন্ট, মেন্টালি হ্যারাসমেন্ট এবং ইমোশনালি হ্যারাসমেন্ট করতেছে। তাহলে এরপরে কি শুনি, দেখি আরো কি বলে। I am their property, you know. I'm not a human as if I'm their property. Like আমি মানুষ না, আমি তাদের প্রপার্টি। এই যে সে কি বলতেছে, আরো যদি স্পষ্ট হয় এই কথাটা কিন্তু আরো স্পষ্ট হচ্ছে। তার মা বাবার বাংলায় কিন্তু আসতেছে, এখন কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে সে দাবি করতেছে তার মা বাবা তাকে মানে মানুষ মনে করে না, সম্পত্তি মনে করে। সম্পত্তি, তাকে দিয়ে অনেক কিছু করা যাবে। আমাদের মা বাবা কিন্তু সমাজের এরকম অনেক মা বাবা আছে যারা সন্তানদেরকে দিয়ে তার স্বপ্ন বাস্তবায়নের জন্য লালন পালন করে এবং লেখাপড়ার জন্য এত বেশি প্রেশার ক্রিয়েট করে যেটা অনেক সন্তানাদি আরও নষ্ট হয়ে যায়, নষ্ট পথে যায়। তাদের মানে ব্রেনের যে স্বাভাবিক বিকাশ, সে বিকাশটা না হয়ে উল্টা বিকৃত হয়ে যায়। মা বাবাকে তারা শত্রু মনে করতে থাকে। এটা কিন্তু মা বাবার এই যে এক্সেস ভালো চাওয়া, অতিমাত্রায় ভালো চাওয়া সন্তানের, এই জিনিসটা মা বাবাদের অনেক ভুলের একটা জায়গা থেকে এই জিনিসটা করে। মা বাবারা বুঝতেই পারে না যে তার সন্তানকে সে এত বেশি প্রেশার ক্রিয়েট করলে তার সন্তান যে তাকে ভালোবাসার জায়গায় স্থান না দিয়ে তাকে ওই যে এখন যে এই যে একটা মেয়ে অভিযোগ করছে, সে কিন্তু পার্থপক্ষ করে নাই। একটা মা বাবা, যেই মা বাবা লোকমা দিয়ে দিয়ে কত ছোট থেকে তার বা মা বাবার মানে বুকের মধ্যে পায়খানা প্রস্রাব করে আমরা বড় হই, সেই মা বাবার এগেইনস্টে কেন সে অভিযোগ করতে যাবে? তার প্রেশার ক্রিয়েটটা এত বেশি মাত্রায় চলে গেছে, সে আর না করে কিন্তু পারে নাই। এবং এটা কিন্তু অহরহ আছে আমাদের সমাজে। একটা গল্প বলি, গল্পটা হচ্ছে যে মা বাবা যে অতি ভালো চাইতে গিয়ে অনেক বেশি ভালো চাইতে গিয়ে সন্তানের ক্ষতি করে ফেলে, সেই রকম একটা গল্প অনেক আগে একটা পত্রিকায় পড়েছিলাম। কথা বলো না, কথা আসতে বলো। সেটা বলি, সেটা হচ্ছে একটা প্রজাপতি তার খাদ্য আহরণের জন্য একটা ফুলের ভিতরে ঢুকছে, তার খাদ্য আহরণের জন্য। তো সেটা বসে বসে একটা লোকে দেখছে যে একটা প্রজাপতি তার ফুল থেকে মানে ফুলের ভিতরে ঢুকছে তার খাদ্য আহরণের জন্য। তো অনেক মানে বেশ সময় পার হওয়ার পরে ওই লোকটা দেখতেছে এই প্রজাপতিটা এই ফুলের ভিতর থেকে বের হইতে পারতেছে না। যেটা আমরা এরকম ফুল যে কলমি ফুল যেটা বলি আমরা, কলমি ফুলটা দেখা যায় অনেক বড়, মুখটা সরানো থাকে, ভিতরে অনেক গভীর থাকে। তো এরকম একটা ফুলের মধ্যে ঢুকার পরে তো যে লোকটা দেখতেছিল যে ভিতরে ঢুকছে আর বের হচ্ছে না, তখন সেই লোকটা মায়া করে কি করেছে, তো মায়া ভাবতেছে যে এটা হয়তো ভিতর থেকে বের হইতে পারতেছে না, সেটা ভিতর থেকে বের করার জন্য একটা কাঁচি নিয়েছে বা কেচি নিয়েছে, এরকম কেচি নিয়ে সে চাইতেছে এটা আস্তে আস্তে করে ফুলটাকে কাটা শুরু করছে।
ফুলটাকে কাটতেছে, পিছন থেকে কাটতে 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 একটা সময় গিয়ে কী করছে, যখন খুব কাছাকাছি চলে গেছে প্রজাপতির যেখানে আছে, কাটতে কাটতে একটা সময় গিয়ে প্রজাপতির পাখা সহ কেটে ফেলছে, একদম পাখা সহ কেটে ফেলছে। তো পাখা সহ কেটে ফেলছে, সে এখন কিন্তু দেখেন প্রজাপতিটা গেছে, তা সে খাদ্য আহরণ করতে, সে স্বাভাবিক প্রক্রিয়ায় সে খাবার আহরণ করে বেরিয়ে এসে পড়বে, এটা স্বাভাবিক প্রক্রিয়া ছিল। কিন্তু সে অতিমাত্রায় ভালো চাইতে গিয়ে প্রজাপতিটার কিন্তু পাখাটা সহ কেটে ফেলছে। এরকম অনেক সন্তান মা বাবা আছে, তার সন্তানের ভালো চাইতে গিয়ে, বেশি ভালো চাইতে গিয়ে তার পাখাটা পর্যন্ত কেটে ফেলে। যে এই মেয়েটা যে আজকে আদালতের দ্বারস্থ হয়েছে, ঠিক তেমনিভাবে এরকম এই উদাহরণটার সাথে কিন্তু যায়, একদম মিল পাওয়া যায়। যে মা বাবা ভালো চাইতে গিয়ে যে তাকে ইংলিশ মিডিয়ামে পড়াইছে, তাকে যে এত ভালো একটা পড়াশোনার জায়গা করাইছে, সে অল্প বয়সে যে একটা কথা বলার এক্সপ্রেশন, তার কথা বলার যে স্পিড, ইংলিশে কত স্মুথলি কথা বলতেছে, তো এটা কার দ্বারা হয়েছে? তার মা বাবার কারণেই কিন্তু হয়েছে। কিন্তু এটা এত বেশি ভালো চাওয়া হয়ে গেছে, তার সন্তান, এই মেয়েটি আর লোড নিতে পারতেছে না। সে স্পেসিফিকই কিন্তু দাবি করতেছে তাকে ফিজিক্যাল, মানে শারীরিক, মেন্টালি, মানসিক এবং ইমোশনালি তাকে মানে প্রেশার ক্রিয়েট করতেছে। তো একটা মা বাবার এগেনস্টে কেন একটা সন্তান এই ধরনের স্টেপ নিবে? মা বাবাদেরও সচেতন হওয়া দরকার। আমরা মা বাবারা কি করি দেখি, আর কি বলে একটু তারপর বলি। I am not a property, I am a human being and একটি গবেষণা দেখা গিয়েছে একজন নারী বা শিশু যতটা না বেশি ভয় পান অন্য লোকের আক্রমণকে, তার থেকে বেশি তারা ভয় পান নিজ পরিবারের সদস্যদের দ্বারা পারিবারিক। দেখেন এখানে উকিল কি বলতেছে, একটা গবেষণায় দেখা গিয়েছে একটা সন্তান, একটা মানুষ যতটুকু না ভয় পায় বা আক্রান্ত হয়, ভয়ের আতঙ্কটা তার ভিতরে থাকে, মানে মানে ফ্যামিলির বাইরের লোকের চেয়ে তার চেয়ে বেশি সে ভয় পায়, আতঙ্কে থাকে তার পরিবারের সদস্যদের দ্বারা। এটা কিন্তু গবেষণায় গবেষণায় বলছে, এবং এটা কিন্তু বাস্তব, এটা কিন্তু সত্য। একটা আমার সন্তানকে আমি দেখি যে আমার মেয়েকে, বড় মেয়েকে, তার মা যখন কোনো কিছু একটা ব্যাপারে কোনো কিছু মানে ধমক দিয়ে বলে এটা করছস বা চোখ রাঙায় একটা কথা বলতে চায় বলে, তখন দেখি সে অনেক সময় দেখা যাচ্ছে তার মা, সাইমার মা আমাকে বলে যে এটা মিথ্যা কথা বলছে কেন, সে মিথ্যা কথা। তখন জিনিসটা হচ্ছে তার মা যে পরিমাণ চোখ রাঙায়, তার সাথে যে প্রেশার দিয়ে কথা বলে, সে ভয়ে মিথ্যা বলা শিখে যায়। একটা ছোট বাচ্চা সে প্রথম মিথ্যা বলা শিখে তার মা বাবার ভয়ের কারণে, আতঙ্কের কারণে, মা বাবার অতি শাসনের কারণে। একটা এই জিনিসটা কথাটা যাচাই করে দেখবেন, একটা সন্তান সে মিথ্যা কথা কোথায় থেকে শিখে? তার পরিবার থেকে শিখে, এবং মা বাবার মানসিক চাপে, সে অতি শাসনের কারণে, তাই সে নিজেকে বাঁচানোর জন্য মিথ্যা বলা শিখে পরিবার থেকে। সেটা মা বাবার অতিমাত্রায় চাপে, যতটুকু চাপ দেওয়ার দরকার ছিল যে একটা ছোট ব্যাপারে, একদম ছোট তুচ্ছ ব্যাপারে নিয়ে তাকে এমন বেশি চোখ রাঙানো হয়, তার মা বাবা চোখ রাঙায়। যেটা আমার মেয়ের ক্ষেত্রে আমি দেখেছি, তার মা যখন, আমার বাচ্চার মা যখন, সাইমার মা যখন একটা কোনো কিছু ব্যাপারে খুব চোখ রাঙাইয়া, মানে চোখ বড় বড় করে তাকে একটা কোনো কিছু জিজ্ঞেস করে, সে তো অকপটে সে নিজেকে বাঁচানোর জন্য, না মা এটা আমি করি নাই, অথচ সে করে আসছে। সেটা যদি স্মুথলি বলতো যে এটা করছো, হ্যাঁ করছি, পরবর্তীতে আর করো না, হ্যাঁ এতটুকুই এনাফ ছিল। সেটা চোখ রাঙায় যখন বলা হয়েছে, সে কিন্তু মিথ্যা বলাটা অটোমেটিক ন্যাচারালি শিখে গেছে। তাকে কিন্তু শিখাই দেয় না যে এখানে মিথ্যা বলতে হবে, হ্যাঁ না, এই না শব্দটা হ্যাঁ বললে মারবে, না বললে মারবে না, তাহলে সে না বললো, অটোমেটিকলি শিখে গেছে। তাকে কেউ শিখে নেয়। তার ভিতরে কি কোনো খারাপ ইন্টেনশন আছে? না, সে তাকে আত্মরক্ষার্থে সে মিথ্যা বলতে এখানে বাধ্য হয়েছে, শিখে গেছে। এভাবে আমরা মা বাবারা, ওই যে প্রজাপতি বললাম, অতি ভালো কাজ চাইতে গিয়ে পাখাটা যেহেতু কেটে ফেলি, আমরা যেন এরকম প্রেশার সন্তানের উপর না করি, সেদিকে সচেতন